হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে কবুতরের কোন ক্যালসিয়ামটা ভালো কাজ করবে এবং কম দামের মধ্যে ক্যালসিয়াম খাওয়াতে পারবেন। আর কবুতরের ক্যালসিয়াম অভাবে কি কি লক্ষণ প্রকাশ পায়, কি কি সমস্যা হয়, তো সেই বিষয়ে আলোচনা করব। তো প্রিয় দর্শক, এই যে কবুতরগুলি দেখতে পাচ্ছেন, তো এই কবুতরগুলি কিন্তু ক্যালসিয়াম আমি প্রতি মাসে অন্তত 1 থেকে 5 বার হলেও করাই। তো ক্যালসিয়াম খাওয়ানোর উপকারিতা বিষয়ে আলোচনা করব। এই যে ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন, কবুতরকে আজকে ক্যালসিয়াম করাবো। তো প্রথমে যদি আলোচনা করি, কবুতরকে যদি ক্যালসিয়াম কোর্স না করান তাহলে কি কি সমস্যা হতে পারে। কবুতরের ক্যালসিয়ামের অভাবে দেখবেন যে কবুতরের যে হাড় আছে, হাড়গুলি ক্ষয় হতে থাকবে। মানুষের যেমন ক্যালসিয়ামের অভাবে মানুষের হাড় ক্ষয় হয়, ভঙ্গুর হয়, হাঁটতে পারে না, ব্যথা করে, সেম সিমটম কিন্তু কবুতরের মধ্যে প্রকাশ পায়। তো অনেক সময় আবার দেখা যায় যে কবুতরের যে ছোট বাচ্চাগুলি ও হাঁটতে অনেক দেরি হয়, হাঁটতে পারে না। অনেকে ভাই কমেন্ট করে বলে যে ভাই আমার কবুতরের বাচ্চা তো অনেকদিন হয়ে গেছে, হাঁটতে পারে না, বড় হয়ে গেছে, তো এটা সমস্যাটা কি? তো এক পর্যায়ে যখন কবুতরের এই বাচ্চা হাঁটতে পারে না, প্লাস বড় কবুতরের হাড় যখন ক্ষয় হয়ে যায়, তখন কিন্তু কবুতর প্যারালাইসিস সিস্টেম হয়ে যায়, মানে হাঁটতে পারে না। তো এটা মূলত কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে। এবং আবার আরেকটা যে অনেকে ভাই ফোন দিয়ে বা মেসেঞ্জারে বলে ভাই আমার কবুতরের বাচ্চার লোম খেয়ে এলে, বড় কবুতরে আমার কবুতরের ছোট বাচ্চার লোমগুলি সব খেয়ে ফেলতেছে। তো এটার মূলত কারণ যে ক্যালসিয়ামের ঘাটতি আছে এই কবুতরের, বড় কবুতরের শরীরে। তো যখন দেখবেন যে আপনার কবুতরের বাচ্চার লোম মানে ঠুকরে খেয়ে ফেলতেছে, সব লোম খেয়ে ঠুকরে কবুতরের বাচ্চা, ছোট বাচ্চার, বড় কবুতরে, তো তখন কিন্তু বুঝতে হবে যে কবুতরের মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো তো তার জন্য আজকে একটা ক্যালসিয়াম দেখাবো। তো ক্যালসিয়ামটা 5 লিটারের একটা বোতল। তো এটা কিন্তু আপনার কম টাকার মধ্যে এবং দেখা যায় যে ভালো একটা কাজ করে। তো আমার যেহেতু গরু আছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু এই কবুতর প্লাস গরুর জন্য একসাথে ক্যালসিয়াম কিনে নিয়ে আসছি। তো এটা দেওয়ার নিয়মটা যে 1 লিটারে 1 মিলি। তো আমি ক্যালসিয়ামটা দেখাচ্ছি যে এটার নাম ক্যালপোলব্যাট। তো এটার দাম 900 টাকা। খাওয়ানোর সময় এটার দাম কম বেশ হতে পারে। তো এটা 1 লিটারে 1 মিলি দিবেন, ভালো কাজ করে। কবুতর তুমি মাসে 1 থেকে 5 দিন কোর্সটা করে থাকি এবং এটা ভালো রেজাল্ট পায়। তো বাজারে কিন্তু আরো অনেক দামি বা কম দামি আরো ক্যালসিয়াম আছে, তো ওই ক্যালসিয়াম গুলি আপনি খাওয়াইতে পারেন। তো আমি কিন্তু এটা খাওয়াই গরুকে প্লাস কবুতরকে, তো ভালো একটা রেজাল্ট পাই। অনেক সময় কিন্তু আবার দেখা যায় যে কবুতরের ডিম একেবারে পাতলা হয়। হ্যাঁ, কবুতরের ডিম পাতলা হয়, খোসাগুলি একেবারে পাতলা হয় এবং ভেঙে যায়। তো এটাও মূলত কারণ ক্যালসিয়ামের অভাবে। আবার অনেক সময় দেখবেন যে কবুতরের ডিম মানে একেবারে চিকন লম্বা হয়, আর দেখা যায় কবুতরের ডিমটা এক সাইডে মোটা আর একদিকে চিকন বা পাতলা। হ্যাঁ, তো এই বা অনেক সময় চাম ডিম পারে যেটাকে তুলতুলে নরম। তো এই সকল কারণগুলো কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি আছে। তো আপনি কবুতরকে অবশ্যই ক্যালসিয়ামের কোর্স করাবেন। তো ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।